সকাল সকাল বৌদি শিলা উঠে ঘরের কাজ সামলাতে ব্যস্ত। রান্নাঘরে ঢুকেই দেখে কাল রাতে পিঙ্কি ডিমের খোলস ফেলেছে, কিন্তু ডাস্টবিনে না ফেলে সিঙ্কের পাশে রেখে দিয়েছে। মুখে মুখে বলে উঠল, এই মেয়েটা কি কোনোদিন শিখবে না একটু শৃঙ্খলা? মুখ গোমরা করে সে ঝাঁট হাতে রান্নাঘর ঝাঁট দিতে শুরু করল। ঠিক তখনই পিঙ্কি ঘুমচোখে এসে বলে, বৌদি, আমার চুলটা একটু বেঁধে দিতেন, কালের হেয়ার ক্লিপটা খুঁজে পাচ্ছি না। শিলা ঝাঁটার মাথা পিঙ্কির দিকে ঘুরিয়ে বলল, চুল বেঁধে দেব? আগে নিজের ঘরটা গুছাও, তারপর বাকি জিনিস চাইতে এসো। পিঙ্কি চোখ বড় করে বলে, আপনি তো একদম স্কুল টিচারের মতো, রোজ সকালে একটা ঝাঁটা আর অভিযোগের ক্লাস নিতে থাকেন। শিলা গলা উঁচু করে বলল, তাই বলিস? আমি না থাকলে এই ঘরের হালটা কি হতো জানিস? পিঙ্কি রেগে বলল, আপনি না থাকলে আমি তো একটুখানি শান্তি পেতাম। এই কথার পর দুজনের মাঝে ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে যায়। দুপুরে খাওয়ার সময় শিলা গরম ভাত, মাছ ভাজা আর বেগুন ভাজা সাজিয়ে রাখে, কিন্তু পিঙ্কির প্লেটে শুধু ভাত দেয়। পিঙ্কি চুপচাপ বসে থাকে, তারপর উঠে নিজেই ফ্রিজ থেকে জল বের করে বলে, বৌদি, আপনি এত কৃপণ কেন? খাবার দিয়েও রাজনীতি করেন? শিলা ব্যঙ্গ করে হেসে বলে, তুই তো রাজনীতির কুইন, তোর সাথে কে পারবে? পরে বিকেলে পিঙ্কি ফোনে বন্ধুদের সঙ্গে হেসে খেলে গল্প করছে। শিলা পাশ দিয়ে হেঁটে যায়, আর ঠোঁট বাঁকিয়ে বলে, আহা, ঘরের কাজ কিছু নেই, শুধু ফোন আর হাসাহাসি। বাড়ির বউ না মডেল? পিঙ্কি জবাব দেয়, আমার মডেল হওয়ার দরকার নেই, আমি অন্তত কাঁচা তরকারি পুড়িয়ে রান্না করি না। শিলা ক্ষেপে গিয়ে বলে, তুই তো একদিন শুধু সেদ্ধ ম্যাগি রেঁধে পুরো ফ্যামিলি ডায়রিয়া খাওয়ালি। এভাবেই চলতে থাকে তাদের কথার লড়াই। বাড়ির সবাই জানে, একদিন না ঝগড়া করলে এই দুজনের শরীর ঠিক থাকে না। কিন্তু রাত হলে দৃশ্যটা বদলে যায়। রান্নাঘরে পিঙ্কি চুপচাপ দাঁড়িয়ে দেখে শিলা ডাল ফোটাতে ভুলে গিয়ে পুড়িয়ে ফেলেছে। সে এগিয়ে গিয়ে বলে, বৌদি, আমি চট করে ডাল রেঁধে দিচ্ছি, আপনি বসুন একটু, আমি জানি আপনি ক্লান্ত। শিলা কিছু না বলে তাকিয়ে থাকে, তারপর ধীরে হেসে বলে, তুই তো আমারই মতন একগুঁয়ে মেয়ে, যতই ঝগড়া করি তোর যত্নটা করেই ফেলি। পিঙ্কি হাসে, আমিও তো ঠিক আপনার মতো, সারাদিন ঝগড়া আর রাতে চিন্তা। বৌদি খেয়েছে তো? দুজনের চোখে হাসি, মুখে কিছুটা অস্বীকার, কিন্তু মনে গভীর টান। রাতের খাবারে একসাথে বসে খায়, মাঝে মাঝে ঠাট্টা করে, আবার ঝগড়ার রসদ জোগাড় করে রাখে পরদিনের জন্য। এই ননদ বৌদির লড়াই আসলে সম্পর্কের অন্যরকম এক বন্ধন, যেখানে ঝগড়া আছে, কিন্তু ভালোবাসাটাও লুকিয়ে নেই।